আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো পুঁই পাতার বড়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনাদের জন্য। আমি এখানে পুঁই পাতার বড়া বানিয়েছি। পুঁই পাতার বড়া খেতে কিন্তু অসাধারণ। পুঁই শাক এবং মসুর ডাল দিয়ে তৈরি এই বড়াগুলো গরম ভাতে খেতেও মজা, আবার আপনারা যদি স্ন্যাক্স হিসেবে খেতে চান সেক্ষেত্রেও এটা খুবই সুস্বাদু এবং মজার একটা রেসিপি। যা হোক, এখন শেয়ার করলাম রেসিপিটা। প্রথমে আমি কতগুলো পুঁই পাতা নিয়ে নিয়েছি। পুঁই পাতাগুলো ফ্রেশ ছিল। বড় বড় পাতাগুলো কেটে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। তারপরে আমি মসুর ডাল বাটা নিয়েছি। ডালটাকে কিন্তু অর্ধ বাটা দিতে হবে, কারণ মিহি করে বাটলে আপনার বড়াটা মুচমুচে হবে না। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে। তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং লবণ। মশলাগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে চটকে মেখে নেব। মাখার পর দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি পুঁই পাতাগুলো নিয়ে পর্যায়ক্রমে এক এক করে পুঁই পাতার উপরে আমি এই ডালের মিক্সারটা দিয়ে দিব। আমি প্রথমে একটা পাতার উপর মিক্সারটা লাগিয়ে পরে ওই পাতার উপরই অন্য আরও একটা পাতা দিয়ে আমি যেভাবে করছি ঠিক এইভাবে আপনারাও করবেন। পাতা দিয়ে আমি এই মিক্সারটাকে পুঁই পাতার সাথে ভালোভাবে লেপটে নিব এপিট ওপিট করে। কারণ যদি আমি শুধু একটা পাতার উপরে এই বড়াটা বা এই বড়াটা তৈরি করতাম তাহলে দেখা যেত যে এটা পুড়ে গেছে বা তেমন একটা মজা হতো না। এর জন্য আমি ডাবল পাতা নিয়েছি এবং ডাবল লেয়ার তৈরি করেছি। দেখুন আমি এক এক করে 5টি পুঁই পাতার বড়া তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই কালারফুল এবং সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম করে তার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি ধীরে ধীরে পুঁই পাতার বড়াগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিব। আমার দেওয়ার সময় উঠাবার সময় পুঁই পাতার নিচের সাইড থেকে কিছুটা ডালের মিক্সচার পড়ে গেছিলো তো আমি এগুলো পরে সমন্বয় করে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে সমন্বয় করে দিয়েছি। তো আপনারাও এভাবে আমার মতো করে করবেন, তখন দেখবেন এটা আসলে খুবই সুন্দর এবং মুচমুচে হয়েছে। এরপর যে আমি দেখুন আমি কীভাবে সমন্বয় করে দিয়েছি। পড়ে গেছিলো যেখান থেকে ডালের মিক্সচার, সেখানে আমি পরে একটু একটু করে লাগিয়ে দিয়েছি। এবং বড়াগুলোকে সুন্দর করে উলটপালট করে ভেজে নেবেন এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবেন। আপনারা যদি হাই ফ্লেমে এগুলো ভাজতে যান তখন দেখা যাবে এগুলো পুড়ে গেছে। তাছাড়া মিডিয়াম ফ্লেমে ভাজলে আস্তে আস্তে এটা মুচমুচে হবে এবং শেষের পর্যায়ে আপনি চুলার ফ্লেমটি একদম লো আর পর্যায়ে নিয়ে আসবেন। আমার বড়াগুলো দেখেন হয়ে গেছে এবং কি সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। গরম ভাতের সাথে এগুলো খাবেন। খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা।